আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্নার রেসিপি। যারা একদম নতুন রান্না করতে পারেন না, আমার ভিডিওটা ফলো করলে তারা খুব সহজেই পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন। এই জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে দেখেন। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিলাম যাতে গন্ধ ভাবটা চলে যায়, কাঁচা ফ্লেভারটা না আসে। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, লবণ, দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আমি এখানে জয়ফল, জয়ন্তী, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ একসাথে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিব টক দই, দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব হালকা একটু গরম পানি যাতে মশলাটা নিচে না লেগে যায়, কারণ নিচে যদি মশলাটা লেগে যায় ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাংস। এখানে আমি গরুর মাংস দিয়ে রান্না করছি, আপনারা এখানে মুরগিও দিতে পারেন। নেড়েচেড়ে আমি মশলাটার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর ঢাকনাতে ঢেকে আমি আধা ঘন্টা রান্না করে নেব। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এর মাঝে আমি 1 বার অফ ক্যামেরায় নেড়েচেড়ে দিছি, নাহলে তো মশলাটা নিচে লেগে যাবে। এখন আমি আরো আধা ঘন্টা ঢাকনাতে ঢেকে রান্না করব। এই তো আমার গোশটা কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় এটা চেক করে নিছি যে গোশটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চাল। আমি এখানে চিনি গুঁড়ার চালটা নিছি, আপনারা বাসায় যেটা থাকে বা অন্য চাল যে কোনো চাল দিয়ে রান্না করতে পারেন। আমি চিনি গুঁড়া পোলাও চাল নিছি। নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এই তো আমি ঢাকনাতে ঢেকে 20 মিনিট রান্না করে নিলাম। 20 মিনিট পরে ফিরে আসলাম। আমি ভালোভাবে নিচে উপর করে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব ভেজে রাখা আলু, দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে এখন কয়েকটা আলু বোখারা দিয়ে দিব। ফ্লেভারের জন্য আপনার কেওড়া জল আর গোলাপ জল এটা দিবেনই, এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। দিয়ে দিলাম 1/2 চামচ কেওড়া জল, 1/2 চামচ গোলাপ জল, দিয়ে দিব ঘি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। দেখেন আমার বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে, দেখেই বুঝতে পারতেছেন কতটা মজাদার হয়েছে। সত্যি এভাবে অনেক রান্না করলে অনেক মজা হয়। আপনারা বাসায় এভাবে আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন, সবাই অনেক প্রশংসা করবে। আমার বাসার সবাই আমার হাতের বিরিয়ানি অনেক পছন্দ করে। এখন অর্ধেক বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেই বেরেস্তাটা দিয়ে আমি 20 মিনিটের জন্য দমে রেখে দেব। এই তো এখন 20 মিনিট পরে ফিরে আসলাম। এটা রান্না আমার কমপ্লিট, এখন পরিবেশন করব।